मुझे साजन के घर जाना है, मुझे साजन के घर जाना है, मुझे साजन के घर जाना है। সেই যে বিয়েতে নাচানাচি করে সাজনের ঘরে চলে এলাম, এখন আদা রসুন বাটি। তাই বলি যারা এখনও এই বেলতলায় আসেননি বেশি নাচানাচি করেন না। হ্যাঁ, যাদের এখনও বিয়ে শাদী হয়নি অত মনে স্বাদ জাগায়েন না যে সাজানের ঘরে যাব, না জানি কত সুখ সেখানে। আসলে সাজানের ঘরে ইউনিক কিচ্ছু নেই, ঠিক আছে? মায়ে দুটো ভাত দেয়, দুটো খেয়ে দিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করুন। সাজানের ঘরে আসার জন্য নাচানাচি করার কোনো দরকার নেই। ভাবছেন সাজনের ঘরে গিয়ে সারাদিন সাজনকে নিয়ে এদিক সেদিক সেজে গুজে ঘুরে বেড়াবো, শাড়ি পরবো, সি বিচে যাবো, আহা কি শান্তি। তো এগুলো চিন্তা ভাবনা বাদ দিয়ে তারপর একটা সময় আসবে যখন এই যে সাজনের ঘরে আমার মতো এরকম আদা রসুন বাটতে হবে, ঠিক আছে? তারপর আরও কত চিন্তা, আজ কি রান্না হবে, কাল কি রান্না হবে। তারপর তো 2-1 বছর যাওয়ার পর বাচ্চা কাচ্চা পয়দা হবে, বাচ্চার ডাইপার চেঞ্জ করো, বাচ্চাকে খাওয়ানো, ঘুমানো, গোসল করানো, পড়াশোনা করানো, স্কুলে নিয়ে যাওয়া, আরও কত কি সাজনের ঘরে আছে। আর আপনার সাজনও সারাদিন বসে বসে আপনাকে পাহারা দিবে না, আপনার চাঁদখানা মুখ দেখে দেখে তার পেট ভরবে না, সেও কাজের জন্য বাহিরে যাবে আর আপনাকে সারাদিন বাড়ির সমস্ত কাজ করতে হবে, সন্তান লালন পালন সব কিছু করতে হবে। তারপর যখন সাজন ঘরে ফিরবে রাতে, তখন তাকে খাবার দাবার দিবেন, সে খেয়ে দিয়ে ফোন টিপবে, তারপর তার একটু বিনোদন দরকার, বিনোদনের জন্য চলে যাবে সে বন্ধুদের সাথে আড্ডা দিতে। তাহলে কি থাকলো এই সাজনের ঘরে বলেন তো? এত নাচানাচির কি দরকার সাজনের ঘরে আসার জন্য? যারা এখনও আসেননি বলতেছি বাপের বাড়ি আছেন, দিব্যি ভালো আছেন, আরও কিছুদিন থাকেন, ভালোভাবে থাকেন, আর যা যা মনে চাই হ্যাঁ আরাম আয়ের সব কিছু করে নেন। সাজনের বাড়ি যাওয়ার জন্য কান্দাকাটি করার কোনো দরকার নেই, বহু শান্তি বাপের বাড়ি। এই তো এখনও বাপের বাড়ি গেলে নিজেকে রাজরানী মনে হয়। সকালে ঘুম থেকে ওঠার কোনো নির্দিষ্ট সময় নেই, গোসলের কোনো সময় নেই, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, আড্ডা, মানে এগুলোই শুধু হয়। তারপর যখন দিন শেষে মনে পড়ে যে আবার তো সেই সাজনের ঘরে ফিরে যেতে হবে, তখন যেন মনে হয় আর যাব না বেগুন তুলিতে। বাপের বাড়িতেই শান্তি গো আফারা। আর এই সাজানের ঘরে আসলে আজ কি রান্না হবে, কাল কি রান্না হবে, এই রান্না কি হবে, এই চিন্তা করতে করতেই তো আপনার অর্ধেক বছর পেরিয়ে যাবে। তারপর তো বাচ্চা কাচ্চা তো আছে, আরও কত কি রোগ শোক সব কিছু মিলিয়ে, হ্যাঁ এগুলোই সাজনের ঘরে। আর কি আছে সাজনের ঘরে এমন ইউনিক জিনিস? তো এই যে হলুদ টলুদ এগুলো করে দেখেন হাতের কি অবস্থা, হাতে কিসের মেহেদি কিসের কি, হ্যাঁ এগুলোই সাজনের ঘরে হয়। আপনার হাতের কি হলো না হলো, আপনার চেহারা সাইজের কি হলো না হলো, ওগুলো দেখার টাইম নাই। কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে, আর প্রচুর সন্তান স্বামীকে শুধু সময় দিতে হবে আর কাজ করতে হবে। তো এই যে কাজ করেই যাচ্ছি, দাঁড়িয়ে থাকতে থাকতে কপালের অবস্থা, পায়ের অবস্থা একদম 12টা বেজে গেছে। সেদিকে কোনো খেয়াল করলে চলবে না, কাজ করতে হবে, তো প্রচুর কাজ করতে হবে।